ইসরায়েল ফাঁকা হয়ে যাচ্ছে। ইরান যুদ্ধের পর লাখো ইসরায়েলি দেশ ছাড়ছে, কিন্তু কেন? যেখানে ইরানিদের দেশ ছাড়ার কথা ছিল সেখানে ইসরায়েলিরা কি কারণে দেশ ছাড়ছে? শুধু কি তাই, ভারত এবং পাকিস্তানের সাথেও তো যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের পর ভারতীয়রা তো দেশ ছাড়েনি, বা পাকিস্তানিরাও তো তারা দেশ ছাড়েনি, তারা তো ঠিকই তাদের দেশে রয়েছে। এমনকি দীর্ঘ 20 মাস ধরে ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যে যুদ্ধ পরিচালনা করা হচ্ছে, মারাত্মক বেপরোয়াভাবে, এমনকি মানবতা বর্বরচিতভাবে সেখানে যে বোমা নিক্ষেপ করা হচ্ছে, তারপরও গাজা উপত্যকার 24 লক্ষ অধিবাসী তারা তো গাজা উপত্যকা ছেড়ে যায়নি। তাহলে কি কারণে ইসরায়েলিরা এই মুহূর্তে তারা দেশ ছেড়ে যাচ্ছে? এটা নিয়ে একটি প্রতিবেদন আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। ইরান ইসরায়েল যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে আগুন লাগায়নি, ইসরায়েলের ভেতরেই শুরু হয়েছে ভয়ের এক নতুন অধ্যায়। হাজার হাজার ইসরায়েলি পরিবার দেশ ছাড়ছে, কারোর গন্তব্য ইউরোপে, কেউ পাড়ি জমাচ্ছে কানাডা বা আমেরিকায়। কিন্তু কেন এই দেশ ত্যাগ? এটা কি শুধুই যুদ্ধের ভয়, নাকি ভেতরে চলছে আরও বড় কোনো সমস্যা? আজকের এই ভিডিওতে দেখুন ইসরায়েলের অদেখা বাস্তবতা। 2025 সালের ইরান ইসরায়েল যুদ্ধ কেবল সামরিক সংঘর্ষই ছিল না, এটা ছিল এক ভয়ানক মানসিক ধাক্কাও। দীর্ঘ 12 দিনের এই যুদ্ধে ইতিমধ্যে ইসরায়েল নিজেদেরকে জয় বলে দাবি করছে, আবার ইরানও নিজেদেরকে জয় বলে দাবি করছে। তবে ইরানে 935 জন নিহত হয়েছে। যে 935 জন নিহত হয়েছিল তার ভিতরে 14 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী, এমনকি শীর্ষ কমান্ডার সহ বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এই যুদ্ধে নিহত হয়েছে। যুদ্ধের সময় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তেল আবিব পর্যন্ত আঘাত করে। এরপরে ইসরায়েলি নাগরিকদের মাঝে দেখা দেয় ভয়, আতঙ্ক ও অনিশ্চয়তা। এক নারী বলেছিলেন, রাতে ঘুমাতে গেলেও মনে হয় রকেট পড়বে, এই বুঝে রকেট পড়ছে। এটা এতটাই একটা মারাত্মক ভয় যে ভয়ের কারণে আজকে সাধারণ ইসরায়েলের দেশ তাকে বাধ্য হচ্ছে। যেখানে ইসরায়েলিদের উপর এতদিন তারা নির্ভর করেছিল, ইসরায়েলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারের প্রতি নির্ভর করেছিল সাধারণ ইসরায়েলিরা, তারা আশ্বস্ত হয়েই তারা মনে করেছিল যে একটা নিরাপদ দেশ তারা পাচ্ছে, যার কারণে 1948 সালে তারা ইসরায়েলে দলে দলে ইউরোপ থেকে আমেরিকা থেকে এসেছিল। কিন্তু তাদের ভাগ্যে আজকে এমন পরিণতি হবে তারা কখনো ভাবতেও পারেনি। বারবার তাদেরকে বলা হয়েছে, এমনকি তাদের কাছ থেকে অতিরিক্ত চাঁদা নেওয়া হয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার নাম করে। আকাশ প্রতিরক্ষা সিস্টেমটিকে 3 স্তর বিশিষ্ট করে ভাগ সাজিয়েছিল ইসরায়েলের এই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। তারপরও তারা কোনোভাবেই ইসরায়েলিদেরকে নিরাপত্তা দিতে পারছে না। এটার কারণ কি? সম্প্রতি ইরান থেকে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, সেই ক্ষেপণাস্ত্র শতভাগ সফল হয়েছে, এমনকি সঠিক টার্গেটের জায়গাতে, এমনকি সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত করার মাধ্যমে ইসরায়েলের রাজধানী তেল আবিবকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে। আর এখান থেকে মূলত ইসরায়েলের মধ্যে ভয় শুরু হয়েছে। তারা ভেবেছিল যে ইসরায়েলে তারা নিরাপদ, এখন সেই ইসরায়েল আর নিরাপদ নয়। তারা মনে করেছিল যে ইসরায়েলের উপরে কখনো বিশ্বের কোনো শক্তিধর রাষ্ট্র তারা ক্ষেপণাস্ত্র হামলা করতে পারবে না, কোনো ধরনের রকেট হামলা করতে পারবে না, কোনো ড্রোন হামলা করতে পারবে না। কিন্তু তাদের সেই বিশ্বাসে চিড় ধরেছে, তাদের সেই বিশ্বাস ভেঙে গিয়েছে। এখন বেঞ্জামিন নেতানিয়াহু ও তার দল বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও তারা আর আশ্বস্ত হতে পারছে না। নেতানিয়াহুর এই যে ব্যর্থতার পেছনে, এমনকি তার বিরুদ্ধে এই মুহূর্তে জনগণের যে রাজনৈতিক অনাস্থা, এটার কারণ কি? নেতানিয়াহুর যুদ্ধনীতি, বিচার বিভাগ সংস্কার ও অভ্যন্তরীণ দমনপীড়ন সরকারকে জনগণের কাছ থেকে ইতিমধ্যে বিচ্ছিন্ন করেছে। বিরোধীরা বলছে নেতানিয়াহু যুদ্ধ ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। দেশে চলছে গণ আন্দোলন, বিক্ষোভ এবং গভীর রাজনৈতিক বিভাজন। একটি জরিপে দেখা যায় 58% ইসরায়েলি মনে করেন তারা দেশের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত হতাশ। 58% ইসরায়েলি তারা মনে করছে দেশের ভবিষ্যৎ নিয়ে তারা ইতিমধ্যে তাদের হতাশা প্রকাশ করেছে। তারা কোনোভাবেই বিশ্বের কোনো রাষ্ট্রের সাথে তারা যুদ্ধ চায় না, তারা ফিলিস্তিনের সাথে যুদ্ধ চায় না, ইরানের সাথেও যুদ্ধ চায় না। কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু সরকার একটি দিনও যুদ্ধ ছাড়া থাকতে পারে না। আর এই কারণেই সাধারণ ইসরায়েলিরা তারা তাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে হতাশা প্রকাশ করেছে। শুধু এটাই নয়, ইতিমধ্যে ইসরায়েলে ব্যাপক অর্থনৈতিক ধস সৃষ্টি হয়েছে। যুদ্ধের প্রভাব পড়েছে অর্থনীতিতেও। দেশটির কারেন্সি শেকেল দুর্বল হচ্ছে, স্টার্টআপ কোম্পানি এবং আইটি প্রতিষ্ঠানগুলো বিদেশে চলে যাচ্ছে। রিয়েল এস্টেট বাজারে ইতিমধ্যে দুর্ভিক্ষ মন্দাভাব দেখা দিয়েছে, জ্বালানির দাম বেড়ে গিয়েছে, জীবনযাত্রার ব্যয়ও বেড়ে গিয়েছে। বিশেষ করে শিক্ষিত তরুণ, চিকিৎসক, প্রযুক্তিবিদরা চলে যাচ্ছেন, যাকে বলা হচ্ছে ব্রেন ড্রেন। অর্থাৎ দেশের এই অবস্থা পরিলক্ষিত করে বা এই দেশের অবস্থা দেখে ইতিমধ্যে উচ্চশিক্ষিত তরুণ, চিকিৎসক, এমনকি প্রযুক্তিবিদরা তারা দেশ ছেড়ে আমেরিকা, কানাডা বা ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে তারা চলে যাচ্ছে।
2024 সালের তুলনায় 2025 সালে দেশ ত্যাগ বেড়েছে প্রায় 30%। গত বছর 2024 সালে ইসরায়েল থেকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে একেবারে তারা পাড়ি জমিয়েছিল প্রায় 82,000 মানুষ, আর সেই সংখ্যাটা এই 2025 সালে এসে বেড়ে দাঁড়িয়েছে তার থেকে আরও 30% বা 30 গুণ বেশি। অথচ এই মুহূর্তে ইসরায়েলিদের কাছে ইসরায়েল যেহেতু নিরাপদ নয়, তাহলে তারা বিশ্বের কোন রাষ্ট্রগুলোকে নিরাপদ মনে করে সেখানে যাচ্ছে? মূল কথা হচ্ছে তারা যাচ্ছে বেশিরভাগই জার্মানি, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও ফ্রান্সে, এই 5টা রাষ্ট্রে তারা বেশি যাচ্ছে। জার্মানিতে ইসরায়েলি অভিবাসীদের সংখ্যা 1 বছরে দ্বিগুণ হয়েছে। গত বছর যে জার্মানিতে ইসরায়েলের অভিবাসীর সংখ্যা ছিল 24,000, সেখানে এই বছর বেড়ে দাঁড়িয়েছে প্রায় 48,000-এ। অনেকে স্থায়ীভাবে প্রবাসে থাকতে চাইছেন। এখন প্রশ্ন উঠছে, এই দেশ ত্যাগ কি সাময়িক নাকি ইসরায়েলের জন্য একটি দীর্ঘমেয়াদী সংকেত? যখন একটি দেশের নাগরিক নিজের দেশকে নিরাপদ মনে করে না, তখন সেটা শুধু জনসংখ্যার সংকট নয়, এটা রাষ্ট্রের অস্তিত্বের একটা সংকট হয়ে দাঁড়ায়। ইসরায়েলের ইতিহাসে এই মুহূর্ত এক মোড় পরিবর্তনের সময়। যদি নেতৃত্ব ও নীতিতে পরিবর্তন না আসে, তাহলে এই দেশ ত্যাগ কোনোভাবেই থামবে না। আপনার কি মনে হয় ইসরায়েল কি সত্যিই পতনের পথে? কমেন্টে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের গ্লোব লেন্স 24 ইউটিউব চ্যানেলের সাথে। একটি বিষয় মনে রাখবেন প্রিয় ভিউয়ার্স, সেটা হচ্ছে ইরান যুদ্ধ, এমনকি অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, রাজনৈতিক অবিশ্বাস আর অর্থনৈতিক ধস, এই 4টা গুরুত্বপূর্ণ কারণেই কিন্তু ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এই ভিডিওতে এতক্ষণ আমি বিশ্লেষণ করেছি যে কী কারণে সাধারণ ইসরায়েলিরা ইসরায়েল ছেড়ে তারা বিশ্বের অন্য রাষ্ট্রগুলোতে পাড়ি জমাছে। মূলত সাধারণ ইসরায়েলি যারা, একটা জরিপে দেখা গেছে প্রায় 58% ইসরায়েলি তারা কখনো ইসরায়েলি রাষ্ট্রের বর্তমান কর্ণধার হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি যে পররাষ্ট্র নীতি মেনে নিয়ে বা তিনি যে পররাষ্ট্র নীতির আলোকে এই মুহূর্তে দেশ চালাচ্ছে, এটার সাথে কোনোভাবে তারা একাত্মতা পোষণ করতে পারছে না। তারা মনে করে ইরানের সাথে অযথাই আমরা যুদ্ধে জড়িয়েছিলাম। ইরান শান্তিপূর্ণ একটা দেশ, ইরান কখনো আমাদের দেশে কোনো ধরনের হামলা করেনি, অথচ আমরা বিনা উস্কানিতেই আমরা আগ বাড়িয়ে নিজেদের ক্ষতি করার জন্যই আমরা ইরানে হামলা করেছি। শুধু তাই নয়, ইরানের অভ্যন্তরে আমরা একের পর এক ইরানিদের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট করার জন্য তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছি, এবং সেই 1979 সাল থেকেই আমরা ইরানিদেরকে শত্রু হিসেবে পরিগণিত করে তাদের বিরুদ্ধে আমরা একতরফাভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। কিন্তু ইরান কখনো পাল্টা প্রতিশোধ নেয়নি আমাদের বিরুদ্ধে। তাদের বড় ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি তাদের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসিকে পর্যন্ত আমরা হেলিকপ্টারে করে নিহত করেছি, হেলিকপ্টার বিধ্বস্ত করে। তারপরেও কিন্তু তারা পাল্টা প্রতিশোধ নেয়নি। এটার মাধ্যমে প্রমাণিত হয় যে ইরান একটা শান্তিপ্রিয় দেশ এবং শান্তিপ্রিয় তারা জনগণ। কিন্তু এরপরও আমরা ইরানিদের ভিতরে যখন একের পর এক বোমা হামলা করতে থাকলাম যুদ্ধ বিমান পাঠিয়ে, তখন ইরানিরা ক্ষিপ্ত হলো এবং আমাদের বিরুদ্ধে তারা তাদের সর্বশক্তি প্রয়োগ করার মাধ্যমে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে থাকলো। আমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থাও কোনোভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। ইতিমধ্যে ইসরায়েলের তেল আবিব এবং হাইফা প্রধান সমুদ্র বন্দর তেল শোধনাগার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, আর যার কারণে ইসরায়েলিদের মনে ভয় ঢুকে গিয়েছে। তারা তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। তারা মনে করছে এই মুহূর্তে যদি তারা ইসরায়েলে থাকে, তাহলে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার ভিতরে পড়বে। আর প্রধানত এই আশঙ্কা থেকেই, এই সংখ্যা থেকেই তারা ইসরায়েল ছাড়তে চাচ্ছে। আরও একটি বিষয়, সম্প্রতি বেঞ্জামিন নেতানিয়াহু দেশের বিচার ব্যবস্থায় কলঙ্কিত করেছে। দেশের বিচার ব্যবস্থায় তিনি দোষী সাব্যস্ত হওয়ার পরও তিনি একক ক্ষমতা প্রয়োগ করার মাধ্যমে বিচার ব্যবস্থার সেই বিচারটাকে তিনি কলঙ্কিত করেছে এবং বিচারকে তিনি নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে। এখান থেকেও সাধারণ ইসরায়েলিদের মধ্যে এক প্রকার ভাঙন তৈরি হয়েছে। তারা ধরে নিয়েছে যে এই বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার এই সরকারের মধ্যে থেকে, তাদের অধীনে থেকে সাধারণ ইসরায়েলিরা কোনোভাবেই তারা নিরাপদে এখানে বসবাস করতে পারবে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে। এমনকি ইসরায়েল সরকার ইরানের সাথে যে যুদ্ধ, এই ইরানের যুদ্ধে তাদের যে অর্থনৈতিক বিপর্যয়, অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে, সেই অর্থনৈতিক ক্ষতিও কাটিয়ে ওঠার জন্য তারা সাধারণ ইসরায়েলি নাগরিকদের উপরে করের বোঝা চাপিয়ে দিচ্ছে। আর এখান থেকে ইসরায়েলিদের মনে এক প্রকার ক্ষোভ তৈরি হয়েছে। তারা চাচ্ছে আর ইসরায়েলি তারা থাকবে না, তারা ইউরোপ অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো একটা রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র অথবা কানাডা অথবা ইউরোপের কোনো একটা রাষ্ট্র তারা পাড়ি জমাবে এবং সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।